গোপালগঞ্জে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা? মোনা, আপনি জানেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সেই কারফিউটি সর্বশেষ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জারি ছিল। বর্তমানে কারফিউটি এখন শিথিল আছে। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনে যে সাধারণ মানুষের চলাচল, তবে যেহেতু গোপালগঞ্জে একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এ কারণে যারা প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না, বা গ্রেপ্তার আতঙ্কে অনেকে বের হচ্ছেন না বাসা থেকে। গত যদি একটু বলে রাখি যে গোপালগঞ্জে এ ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা দায়ের হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় একটি, কাশিয়ানী উপজেলায় একটি এবং কোটালীপাড়া উপজেলায় একটি। এই 3টি মামলায় 304 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 2300 জনের নামে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত 48 ঘন্টায় 164 জনকে আটক করা হয়েছে। তবে গতকাল রাত থেকে আজ পর্যন্ত আসলে কতজনকে আটক করেছে পুলিশ বা যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কাউকে জানার জন্য খুঁজে পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদের কাছ থেকে জেনে আসলে কি পরিমাণ আটক রয়েছে আসলে সেটি জানানোর জন্য। তবে সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে রাতে তারা বাড়িতে ঘুমাতে আসলে একটু ভয়ে আছে যে কখন কাকে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাবে অভিযানে। এ ভয়টি তাদের মধ্যে কাজ করছে। তবে সাধারণ মানুষের উপস্থিতি শহরে এখন স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই কম। সাধারণ মানুষের প্রত্যাশা যাতে গোপালগঞ্জের সার্বিক পরিবেশ পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে একটি সুস্থ জীবন তারা ফিরে পায়। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।